তো আমরা পেট্রোল ভরে নিয়েছি, পেট্রোল ভরে বেরিয়ে পড়েছি। এই রাস্তাগুলো এই 1 বছর আগেই আসা, চেনা রাস্তা, এই মোড়গুলো প্রায় চেনা। এই রাস্তা ধরেই স্পিতি গেছিলাম, কারণ মোটামুটি চণ্ডীগড় অবধি সেম রাস্তা, মানালি হয়ে যাওয়ার আর শ্রীনগর হয়ে যাওয়ার একটা পয়েন্ট অবধি একদম সেম রাস্তা চণ্ডীগড়। তারপর থেকে দুটো আলাদা হয়ে যাচ্ছে রাস্তাটা, তত অবধি তো সেম, ওই রাস্তা অবধি যেতেই হবে সেই। আর আমরা একটু চেষ্টা করছি, কারণ আজকে জালন্ধর অবধি ট্রেনে দেওয়ার, আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে জালন্ধর। কারণ সমস্যাটা হলো রাস্তা যেহেতু বন্ধ সব জায়গারই প্রায়, আমাদের আখনুর বলে একটা জায়গা রয়েছে, ওটা জম্মু থেকে একটা পয়েন্টের পর উদমপুর আর আখনুর দুটো আলাদা হয়ে যাচ্ছে। তো ওই রাস্তা কালকে আমাদের 12:30টার মধ্যে ক্রস করতে হবে। ওখানে ডেডলাইন হচ্ছে, টাইমিং হচ্ছে 12:30টার মধ্যে আমার ওখানে ক্রস করতে হবে। তাহলে আজকে আমাদের জালন্ধর মানে যে কোনো রকমভাবে আমাদের ঢুকতে হবে। City lights flicker where the sinners play preacher. Graffiti scriptures on train cars, a steel messenger. Cobblestone pathways, souls caught in a shuffle. Every breath's a gamble, life's one long scuffle. Sirens kiss the night with their mournful cries. Alleyway choirs sing the truth behind the lies. Broken glass mirrors, the dreams left for dead. কত স্টার্ট করলাম, মিটার কি রিয়ে করেছিস? ও তালেই রয়েছে। দাঁড়াও, দিকে আনো, ওই দিকটা নাও, দেখতে যাও, ওটাকে ওই দিকটা পুরো টেনে রাখো, টেনে আনো। ও ওয়াও, কি করলে? ট্রিপ করলাম, ট্রিপ মিটার 0 করলাম, দেখি কত কিলোমিটার চালাই। মানে এখন ওখান থেকে তাও কতটা এসছো? 1 কিলোমিটার কি 2 কিলোমিটার? 1-2 কিলোমিটার। Alleyway choirs sing the truth behind the lies. Broken glass mirrors, the dreams left for dead. Where hope's just a story that the old heads fed. Concrete jungle sermons spilling in the veins. Blood rivers flowing through urban chains. কি হয়েছে? অল রাইট গাইস, আমরা দিল্লি থেকে বেরিয়ে আমি ক্যামেরাটা অন করতে পারিনি, গোপ্রোটাকে আমি মাউন্টও করিনি, গোপ্রোটাকে। দিল্লি থেকে একটু ক্লাউডি ওয়েদার হয়ে গেছিলো, তো তারপর আমি ভাবছি যতটা পারি ট্রেনে বেরিয়ে যাই। ওই যে ট্রেনে বেরিয়ে যাই ভেবে আজকে এখন আছি দিল্লি থেকে প্রায় 105 কিলোমিটার একটানা কনস্ট্যান্ট টেনেছি। রাস্তা ফাটাফাটি রাস্তা, কিছু কিছু জায়গায় একটু জল টল জমে আছে, কারণ ঠিক আমাদের কিছু আগের মুহূর্তে বৃষ্টি হয়ে গেছে, তারপর আমরা ঢুকেছি ওই সমস্ত জায়গাগুলোতে, মানে ফাটাফাটি ট্রেনে। এখন আমরা চলে এসেছি পানিপথে, দুটো গাড়ি আমাদের ওয়েট করছে। এদিক থেকে এসছি আমরা, এদিকে যাব এবার আম্বালার দিকে। তো আমাদের আজকে মেনুতে, যেহেতু এখন টাইম হচ্ছে 2-2:30 মতো বাজে, তো আমরা বেসিক্যালি মেনুতে নিয়েছি নান রুটি, চানা মশলা, ডাল তড়কা, আর স্যালাড আর জল। এই জল ঠান্ডা জল নিস না, একটা আমার জন্য নর্মাল জল নিই। ঠিক আছে, ঠান্ডা জল খাবো না। তো এই হচ্ছে আজকে এখন খাওয়ার মেনু। এই জলজিরা ফলজিরা এগুলো কে দিল? এগুলো মশলা দিল। সো এই মেনু আছে আজকে। আর হ্যাঁ, বাইরে কিন্তু রোদ্দুর উঠেছে, বাইরে পুরো সানি ওয়েদার আছে, আর এটা খুব ভালো আমাদের জন্য। আর থ্যাংক ইউ তোমাকে, তুমি শুধু ভালো ব্লগ করেছো, দেখলাম সুন্দর। তখন এমন হয়ে গেছিল, এত বৃষ্টি আসবে করছিল, আর আমি তখন টান, মানে যা পারে টান, বেরোনোর জন্য চেষ্টা করছিল, যা পারো ভাবে টেনে নাও। এবার আমি ব্লগটা করছিলাম, কিন্তু দেখা গেল এর ক্যামেরা ব্যাটারি শেষ হয়ে গেছে। আমি দাঁড়াইও নি,
আর ও চলছেও না, তাই ও দাঁড়ায়ও নি, এলাম ঠিক আছে চলো। যাই হোক, এরপর থেকে আমি সমস্ত কিছু ব্যাটারি সব সেট আপ করে নিয়ে মাউন্ট করে নিচ্ছি ক্যামেরাটা। করলে আমরা মানে 101-2 কিলোমিটার চলে এসেছি। 102 কিলোমিটার মতো এসেছি। হ্যাঁ, 1.5 ঘন্টা টাইম লাগলো। 1.5 ঘন্টা, 102 কিলোমিটার। বলতে গেলে পার কিলোমিটার তাও দিল্লির জ্যামটা, হ্যাঁ দিল্লির জ্যামটা মোটামুটি তো ধরে রাখ আমাদের লেগে গেছে প্রায় 8 ঘন্টার মতো জ্যাম কাটিয়েছি। তারপর টেনেছি মোটামুটি 100-র মতো। তো আমরা খাবারটা শেষ করি, আর এরপর আশা করছি আম্বালায় কোথাও দাঁড়াবো না। আম্বালা এখান থেকে 104 কিলোমিটার মতো আছে আম্বালা। তারপর আমরা ডিসাইড করবো আমরা জালন্ধারে থাকবো না পাঠানকোটে থাকবো। বিকজ যদি তাড়াতাড়ি পৌঁছে যাই আমরা জালন্ধার থেকে পাঠানকোট বেরিয়ে যেতে পারবো। তো চলো খেয়ে নিই এখন। Jazz in the back alleys narrates the decay. Trumpets echoing where the lost souls stay. Concrete jungle sermons spilling in the veins. Blood rivers. তো আমরা এই আহুজা পাঞ্জাবি ধাবা থেকে খেয়ে এখন বেরোচ্ছি। এটা পাটনিটপের ঠিক কিছুটা পরে, পাটনিটপ সিটিটা যেখান থেকে যাচ্ছে তার ঠিক কিছুটা পরেই এই আহুজা ধাবাটা আছে। আর এখান থেকে আমরা সোজা যাব আম্বালার দিকে। এখান থেকে আম্বালা 104 কিলোমিটারের মতো পড়বে। বেশিক্ষণ লাগবে না, ঘন্টা দেড়েকের মতো লাগবে। তো আমরা এটাই প্ল্যান করলাম যে আমরা সোজা আম্বালার দিকে যাব। আর এখানে যে খাওয়া দাওয়ার যা কস্ট পড়লো সেটা হচ্ছে 520 টাকা। নান রুটিগুলো 90 টাকা করে নিয়েছিল। খাওয়া দাওয়া ভালো ছিল, কিন্তু খুব একটা খারাপ না, আমার তো খুব ভালোই লেগেছে খাওয়া দাওয়া। আর হ্যাঁ, দইটা 22 টাকা প্রিন্ট ছিল, ওটা নিয়েছে 30 টাকা। আমি যখন জিজ্ঞাসা করলাম যে এটা কেন 30 টাকা, বললো आप तो समझते हो सर, এই সব চার্জেস লাগে। আর ঠিক আছে চলো, ওই করে টাকার জন্য কিছু বলে লাভ নেই। তো ওই যাই কি এইসব খেয়ে দিয়ে আমরা 520 টাকা টোটাল বিল হয়েছে। ওই আমরা এখন যাচ্ছি আম্বালার দিকে। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে, মানে আপাতত আমাদের প্ল্যান আছে আমরা আগে জালন্ধার অবধি থেকে যাব। জালন্ধারের পর আর ওদিকে এগোবো না। যদি দেখি যে খুব একটা বেশি সময় লাগেনি জালন্ধার পৌঁছতে, তাহলে আমরা জালন্ধার পেরিয়ে চলে যেতে পারি। তো চলো যতদূর যাওয়া যাক, তারপরে আমরা দেখছি কোথায় স্টে করি। এখন তো আম্বালা অবধি যাই, তারপর দেখা যাবে। Concrete jungle sermons spilling in the veins. Blood rivers flowing through urban chains. Skyscrapers whisper the secrets they hold. Above and below, the streets stay cold. Clock ticking symphony, danger's baseline. Rats scurry faster, chasing shadowed lifelines. Moonlight hits the metal, chrome sparks glow. Temptation lingers, heavy where the shadows grow. Block wars wage where the cracks reveal scars. Currency exchanged in the shells of old cars. Young kings crowned with crowns made of sin. Pawn shops thrive, dreams locked deep within. Fast hands feed the slow with the devil's grip. Wisdom's just a phantom, those with power skip. Jazz in the back alleys narrates the decay. Trumpets echoing. দিল্লি থেকে জালন্ধার হচ্ছে ম্যাপ অনুযায়ী 385 কিলোমিটার। তো আমরা এখন দেখাচ্ছি, আমরা ম্যাপে হচ্ছে দেখাচ্ছি আপনাকে, ম্যাপে দেখাচ্ছে হচ্ছে এখন 228 কিলোমিটার বাকি। টাইম হচ্ছে দেখাচ্ছে এখনো 3.5 ঘন্টা, 3 ঘন্টা 36 মিনিট। 8টার সময় আমরা রিচ করবো, কারণ এখন বাজে হচ্ছে 4:20। আমরা একটা জায়গায় আরেকটু অনেকক্ষণ প্রায় লাঞ্চের জন্য বসলাম, প্রায় 40-45 মিনিট। বাড়ির লোকদের ফোন করা হলো, একদম রিল্যাক্সে খাওয়া দাওয়া হলো, একটু রেস্ট নেওয়া হলো। তারপরে আমরা বেরিয়েছি। একটু চালানোর পর সৈকতে যেহেতু একদম পেট ভরে খেয়েছে, ঘুম চলে এসেছিলো। তো তারপর আমরা একটা জায়গায় 2 মিনিট দাঁড়িয়ে একটু জোয়ান খাওয়া হলো। এখন
আগের বার চণ্ডীগড় অবধি আমরা গেছিলাম, তারপর রাস্তা ভাগ হয়ে গেছিলো। এই রাস্তাটা দিয়ে চালাচ্ছে সৈকত অলমোস্ট 100-র ওপরে অল টাইমই তো থাকছে, 100-110 এরকম স্পিডে চালাচ্ছে। Concrete jungle, salmon spilling in the veins. Blood rivers flowing through urban chains. Skyscrapers whisper the secrets they hold. Above and below, streets stay cold. এই বৃষ্টিটার জন্য খুব সমস্যা হয়ে গেছে, না হলে আমাদের স্পিডটা খুব ভালোই ছিল। দেখাচ্ছিল আমরা জালান্ধারে 7:30টার মধ্যে ঢুকে যেতাম, কিন্তু সেইটা এখন এই বৃষ্টির জন্য দাঁড়িয়ে স্পিড কমে দিয়ে সব কিছু করে ওটা আর প্রায় 1 ঘন্টা লেট দেখাচ্ছে এখন, কারণ 8:20 হয়ে গেল। তো আমরা এখন জালান্ধার থেকে 80 কিলোমিটার্সের মতো দূরে আছি। লুধিয়ানা পার করে গেছি বেসিক্যালি। লুধিয়ানা আর বেশি দূর নয়, মানে আগে লুধিয়ানা এয়ারপোর্ট দেখলাম, লুধিয়ানা সিটি দেখলাম, সেখান থেকে হয়তো 10 কিলোমিটার মতো চলে এসেছি আমরা। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর এক্সস্টেড লাগছে খুব, কারণ বৃষ্টিটা না হলে হয়তো এতক্ষণ লুধিয়ানা ঢুকেও যেতাম হয়তো, মানে জালান্ধার ঢুকেও যেতাম হয়তো। আর এইখানে এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। পেট্রোল পাম্পে দাদারা সব কলকাতার লোকজন সব সমস্ত এখানে দাঁড়িয়ে তেল ফুল করব। তেল মোটামুটি শেষ হয়ে এসছে, আর ওই কিলোমিটার 80-90 কিলোমিটার চলবে। রিস্ক না নিয়ে পেট্রোল পাম্পটাকে তেলটা ফুল করে নেবো। আর লুধিয়ানায় একটা সমস্যা না, এটা নর্মাল হয়তো, এখানকার চায়ের দোকানের থেকে মদের দোকান বেশি আছে। মানে বাঁদিক ডান দিক সব জায়গায় মদের দোকান, চায়ের দোকান খুঁজে পাওয়া যাচ্ছে না। বিগত 50 কিলোমিটার ধরে আমার চায়ের দোকান খুঁজছি, একটাও পাইনি। লাস্টে আর বসা যাচ্ছে না বাইকের মধ্যে, সেই জন্য একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। এই পেট্রোল পাম্পের দাদারাই এখন চা আনছে। তো হ্যাঁ, তাও আবার গাড়ি ফাড়ি করে নিয়ে গিয়ে, তো থ্যাংক ইউ। এটা পাওয়া একটা, আর কিছুই নয়। এত দূর থেকে আসা রাইডের একটা পাওয়া, এটাই এর জন্যই রাইড করা। এইগুলোই ভালোবাসা থেকে যায় সবার কাছে। সো এখন চা খাবো, পেট্রোল পাম্পে তেল ফুল করব, তারপর বেরোবো জালান্ধারের দিকে। আর এখান থেকে 70 কিলোমিটার মতো বাকি আছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগবে। হো, বৃষ্টিটা না হলে খুব ভালো রাইডটা হতো, বাট এখনও বৃষ্টি পড়ছে। এখন একটু হালকা বৃষ্টি পড়ছে, বাট এখনও বৃষ্টি পড়ছে। কিরে, তোর কেমন লাগছে? ভালো লাগছে, যাক, আমার তো বেশ ভালো লাগছে। জীবনের প্রথম রাইড করছে, তাও না রাইড করছে কোথায়? লাদাখে। স্টার্টিং লাদাখ দিয়ে না, একটা কথা আছে নাকি, সব পাহাড় ঘোরার পর লাদাখ ঘুরতে হয়, কারণ লাদাখ ঘোরার পর কোনো পাহাড় ভালো লাগে না। আমরা শুরুই লাদাখ। সো এই যে আমাদের গাড়ি রয়েছে এখানে গাড়িগুলো রাখা আছে, একটু রেস্ট করছে। আজ এখন মনে হয় প্রায় আমরা 130-40 কিলোমিটার টেনেছি মনে হচ্ছে। লাস্ট দাঁড়িয়েছিলাম আমরা যখন চকলেট খেলাম, তারপর থেকে এখন দাঁড়ালাম এসে। এবার আমাদের ফগ ল্যাম্পগুলো খুলতে হবে। সো রাত্রির হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, হয়তো 1.5 ঘন্টার মধ্যে আশা করছি পৌঁছে যাবো। হোটেল ঢুকে যাবো 1.5 ঘন্টার মধ্যে। তো চলো এখন চা খাই, কিছুক্ষণ পর দাদারা চা আনছে। আর এই আমাদের হাতগুলো না কিরকম কারেন্ট মারছে যেন মনে হয়, এমন জানি না কিরকম একটা হচ্ছে হাতগুলোর মধ্যে। গ্লাভসটা অনেকক্ষণ পরে থাকার পরে ব্লাডের সার্কুলেশনটা হঠাৎ করে 200% বেড়ে গেছে। হ্যাঁ, সবারই একটা হাতটা মানে অনেকক্ষণ কিছু একটা মানে পা ঝুলিয়ে বসে থাকে, এবার কিছু যেমন ঝিঝি করে হাতটা, ওরকম টাইপের একটা করছে। আর এই দাদারা বলছে যে রাত্রিবেলা রাইড না করতে পাহাড়ে, তো আমরা রাত্রিবেলা রাইড করবো না, আমরা দিনের বেলাই করবো। কালকে বহুত ভোর বেরোতে হবে, কারণ কালকে আমাদের জম্মু থেকে প্রায় যে রাস্তাটা খুব ট্রাফিক হয় সেই রাস্তায় বেরোতে হবে আমাদেরকে। মুঘল রোড দিয়ে আমাদের কালকে শ্রীনগর যেতে পারবো না কালকে ডেফিনেটলি। আমরা কালকে শ্রীনগরের হাফ রাস্তায় কোথাও থেকে যাব। আমরা হোটেল দেখেছিলাম না কোনো একটা জায়গায়, হোটেল তারা, কোন জায়গা ছিল, কোন জায়গাটা ছিল ওটা? ওটা রাজবাড়ি বলে একটা জায়গায়, সেখানে হোটেল তারা বলে একটা হোটেল আছে। সেই হোটেলটা আমরা মোটামুটি সিলেক্ট করে রেখেছি, বিকজ আমরা অলরেডি কথা বলেছি। সো দেখা যাক কী হয়। আপাতত আজকে জালান্ধারে গিয়ে হোটেল নিয়ে আর ফ্রেশ হতে হবে। সকাল থেকে কালকে সারা ট্রেন জার্নি সব কিছু করে আজকে এতটা রাইড, প্রায় আমরা আজকে এখনও পর্যন্ত 310 কিলোমিটার রাইড করে নিয়েছি। এটা হিমালয়ান বলেই পসিবল। গাড়ি চলছে মোটামুটি 100 নিচে গাড়ি নামেনি,
আবার ভিজে রাস্তা। ভিজে রাস্তা তো 100 নিচে সিরিয়াসলি আমরা কিন্তু কোনো রাফ রাইডিং করি রাফ রাইডিং করিনি, আমাদের ফুল কন্ট্রোলের কিন্তু মধ্যে তার গাড়ি মধ্যে আছে। বলতে হবে রাস্তাগুলো বিভৎস সুন্দর, বিভৎস রাস্তা, খালি মাঝে পটলসগুলো খুব চাপ আছে। একটা দুটো নাথিং টু ডু। এই বৃষ্টি কাল তো দেখছো এক্সেসিভ বৃষ্টি হচ্ছে, Excessive ওর মধ্যে বৃষ্টি এত হচ্ছে। বড় বড় লরি, একটু তো হবে, কিন্তু রাস্তাটা রাস্তা ভীষণ সুন্দর। খুব ভালো রাস্তা, আর সেজন্য হয়তো আমরা এতটাই আসতে পেরেছি। আরও 70 কিলোমিটার যাবো, গিয়ে থেকে যাবো জলন্ধরে। সো এখন চা খাই, একটু রেস্ট নেবো এখানে, তারপর বেরোবো সোজা জলন্ধরে। আর আমার ক্যামেরাতে এখন কিছু দেখানোর নেই, বিকজ রাত হয়ে গেছে, কিচ্ছু আসছেও না। গোপ্রোর নাইট ভিশন তো খুবই খারাপ, তো যতটুকু তানিয়া পারছে ভিডিও করছে পেছন থেকে বসে। সো এখন বাইকার বাবাকেও ফলো করবে, আর সাথে তানিয়াকেও একসাথে ফলো করতে হবে, এরকম ব্যাপার হয়ে গেছে। সো চলো এখন যাই জলন্ধরের দিকে, আর জলন্ধরে গিয়ে নিশ্চয়ই হোটেল ফোটেল কিছু পেয়ে যাবো, তখন আবার কন্টিনিউ করছি। সো গুড মর্নিং ফ্রম জলন্ধর। কালকে রাতে আমরা ওই 8:30 9টা নাগাদ জলন্ধরে এসে পৌঁছেছিলাম। আর এই হোটেলে কালকে আমরা ছিলাম রাত্রিবেলা, আর আজকে সকালবেলা এখন বাজে প্রায় 6:45 আমাদের বেরোতে হবে, কারণ আমাদের 12:30টার মধ্যে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আখনুর পয়েন্টটাকে আমাদের ক্রস করতে হবে। তো যেহেতু জম্মু থেকে শ্রীনগরের হাইওয়েটা একটু প্রবলেম আছে, সেজন্য আমাদের জম্মু থেকে শ্রীনগর, এখন আমরা জলন্ধর আছে, এখান থেকে প্রথম দাঁড়াবো আমরা পাটলিটপ, সেটা প্রায় 100 কিলোমিটার। তারপরে গিয়ে আমরা দাঁড়াবো, তারপরে আমরা জম্মুতে এন্টার করব। তো ওই রাস্তাটা জ্যাম হয় প্রচণ্ড, বিকজ একটাই রাস্তা খোলা আছে জম্মু টু শ্রীনগর, সেটা হচ্ছে মুঘল রোড, আর সেটা হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জ দিয়ে যেতে হবে আমাদের। তো আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের ওই আখনুরটা পেরিয়ে শিয়ালকোট বা আখনুরটা পেরিয়ে কোনো একটা জায়গায় আমরা ওখানে গিয়ে থেকে যাব। আর এখন বাজে সকাল 6টা, আর আজকে থেকে আমি ব্লগিংটা ভালো করে শুরু করবো, বিকজ কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আজকেও খুব একটা ক্লিয়ার স্কাই নেই। এখন আমাদের বাইকগুলো এখানে রেডি হচ্ছে, প্যাকিং সব কিছু হয়ে গেছে, জাস্ট হেলমেটটা পরবো আর বেরিয়ে যাবো। তো এখন আমরা জলন্ধর ছাড়ছি। এই হোটেলটা খুব ভালো কোয়ালিটি, রুম কোয়ালিটি, সার্ভিস খুব ভালো। সো চলো মোটর, হ্যাঁ একটু এক্সপেন্সিভ, দ্যাটস ফাইন। সো চলো মোটরবই সেটাতে দেখা হচ্ছে।